let's get into it. আমরা আজকে ওয়াহিদ আসিফ, আমাদের পরিচিত মুখ, আমাদেরকে এই বিপদের সময় কিভাবে এটা অ্যাডভান্টেজ নিতে হবে ইন হসপিটালিটি এটা সম্বন্ধে আমাদের করবে। ওয়াহিদ আসিফ, ওভার টু ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ তন্ময় ভাই। সবাইকে শুভ সন্ধ্যাই বলা যায় যারা আমেরিকা থেকে আছে। আজকে সুমন ভাই তো নাই, শুভ সকাল। আজকে যে টপিকসটা কোভিড-19, দ্য অপরচুনিটি টু রিইনভেন্ট দ্য হসপিটালিটি ডিজাইন, তো এটা নিয়ে যখন আমরা কথা বলতে চাচ্ছিলাম, আসলে কোভিড-19 ক্ষেত্রে আসলে ডিজাইনে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে এটা নিয়েই আসলে আমরা তন্ময়ের সঙ্গে এর আগে যখন কথা বলছিলাম। তো আমার যেহেতু স্পেশালাইজেশন, মানে আমরা ফরওয়ার্ড যেহেতু স্পেশালি কাজ করি হসপিটালিটি ডিজাইন নিয়ে, এই মুহূর্তে আমরা বেশ কিছু ইন্টারন্যাশনাল চেইন হোটেল ডিজাইন করছি। মানে ঢাকাতে রেডিসন রেড, ওয়েস্টিন রেনোভেশন ঢাকা, শেরাটন, দুসিত প্রিন্সেস, কক্সবাজার ওয়েস্টিন, এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এগুলো আমরা এই মুহূর্তে ডিজাইন করছি। মানে আমরা স্পেশালিটি হচ্ছে আমাদের হসপিটালিটি ডিজাইন। তো হসপিটালিটি মানে হচ্ছে যে হোটেল ডিজাইনটা আমরা মূলত মানে হোটেল হসপিটালিটি সাপোর্টটা দিয়ে থাকি মানুষকে। তো হোটেল যখন ডিজাইন করতে হয়, এটা মোর অফ এটা একটা টেকনিক্যাল ব্যাপার। তো এই টেকনিক্যাল জিনিসটাকে যখন আমরা ডিজাইন করতে যাই তখন কি কি জিনিসগুলো খেয়াল করতে হয় সেটা একটা ডিফারেন্ট আসপেক্ট। আমি আসলে ওই ব্যাপারে আজকে হয়তো ডিটেইলে কিছু বলবো না, কিন্তু কি কি জিনিসের দিকে এই আমাদেরকে কোভিড কি কি ব্যাপারগুলো আমাদেরকে বদলে দিচ্ছে আমাদের ডিজাইনের চিন্তাতে, সেই জিনিসগুলোকে নিয়ে একটু আমরা কথা বলার চেষ্টা করব। কারণ আমরা যেটা হয়েছে যে বিভিন্ন এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করার ক্ষেত্রে এই গত 4 মাসে ধরে সবার সঙ্গেই আমাদের কম বেশি কথা হচ্ছে। তাদের যে টেকনিক্যাল টিম আছে, তাদের যে এক্সপার্ট হচ্ছে, তারা কি চিন্তা করছে। তো এই সব যা যা আমি জেনেছি, শুনেছি এবং যেটুকু বুঝতে পারছি, সেগুলোর নলেজ শেয়ারিংটা আজকে আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। তো ব্যাপারটা হচ্ছে যে ডিজাইন করার আগে আমরা এই হোটেলগুলোকে যে বেটার, আগের চাইতে তো বেটার ডিজাইন করব। শুধুমাত্র যে একটা সেফ হোটেল ডিজাইন করব তা না, আগে যা ছিল তার চাইতে বেটার ডিজাইন করব। স্পেসের দিক থেকে তো অবশ্যই সেটা একটা ব্যাপার থাকে, কিন্তু এর সঙ্গে সঙ্গে টেকনোলজিক্যাল আসপেক্টগুলোকে আমরা কিভাবে এর সঙ্গে জোড়া লাগাই দিতে পারি সেইগুলোকে নিয়ে করা যেতে পারে। তো এই হোটেল ডিজাইন করার আগে স্বভাবতই মানুষের একটু মাথায় ঢুকে যায় যে আচ্ছা বেশ কিছু একটা রিল্যাক্সিং কিছু স্পেস বা কিছু রিল্যাক্সিং একটা বেড়াইতে যাওয়ার ব্যাপারটা এরকম কিছু চলে আসে। কারো মাথায় হয়তো এই মুহূর্তে চলে আসছে যে তার ফার্স্ট ফ্লাইটটা কেমন ছিল, কিংবা প্রথম যখন কোনো স্টার রেটেড হোটেলে থাকলো সেই সময়কার এক্সপিরিয়েন্সগুলো কিরকম ছিল, প্রথম যখন আমি নতুন একটা শহরে গেছিলাম সেই শহরটাতে আমার কেমন ফিলিংসগুলো লাগছিল, এই জিনিসগুলো আসলে মনে পড়ে যাচ্ছে। তো এটা হয়তো অন্যদেরও মনে পড়ছে। যাই হোক, কোভিড-19 যেটা আমি বলছিলাম, যেটা আমাদের আসলে পুরো জীবনধারাতেই আসলে বদল এনে দিচ্ছে। শুধুমাত্র যে এই হসপিটাল সেক্টর তা না, আমাদের ওয়ার্ক প্লেস, হোম এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, প্রত্যেকটা জায়গাতে একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স ফেলছে। যে এখানে একটা পরিবর্তন সেজন্য আসতে বাধ্য আর্কিটেকচারাল ডিজাইনগুলোতেও। তো এইটাকে আমি একটা নতুন শুরু বলে চিন্তা করছি, যে এই চ্যালেঞ্জটাকে আমরা গ্রহণ করতে চাই। এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে নতুনভাবে এটাকে আমরা এগিয়ে নিতে চাই। মানুষের একটা স্বভাবগত, মানে একটা মানুষই এটা করতে পারে, যে হচ্ছে মানুষ এবল হয় অ্যাডপ্ট করতে পারে যে কোনো সিচুয়েশন পরিবর্তনের সঙ্গে মানুষ সেটাকে গ্রহণ করে নেয় এবং সেটার সঙ্গে খাপ খাইয়ে নেয়। যেই জন্যই মানুষ সৃষ্টির সেরা জীব। এবং আমাদের শরীর এবং মন দুটাই এই একটা অদ্ভুত রকমের ক্যাপাসিটি আছে, যেটা পৃথিবীতে অন্য কোনো প্রাণীর হয়তো নেই। যে এই যে কোনো ধরনের পরিস্থিতি, যে কোনো ধরনের
সমস্যাকে সুন্দর করে সেটাকে মানিয়ে নিতে পারে, সেটার সঙ্গে অভ্যস্ত হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে। তো এই অভ্যস্ত হওয়ার জন্য কতগুলা পদ্ধতি আছে, ডিজাইনে কিছু পদ্ধতি আছে, সেগুলোকে আসলে এটা অনেক দিন ধরে এগুলো প্র্যাকটিস হয়ে আছে, যে আসলে প্রথমে এটাকে দেখতে হবে যে কি ধরনের সমস্যাগুলো আছে, সেটাকে আন্ডারস্ট্যান্ড তবে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে তারপর সেগুলোর পসিবিলিটিস গুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের এই ডিজাইনগুলো আমরা সর্বদাই করতে চাই, মানে যে কোনো ডিজাইনের মতোই তো আসলে আমাদেরকে ওই একইভাবে চিন্তা করতে হবে যে এটা কাদের জন্য তৈরি করছে, এটা কারা ব্যবহার করতে যাচ্ছে, সেই ব্যবহার বেস করে সেই যে এটাকে ডিজাইন করার আসে, যে সেখান থেকে আসলে এই সিচুয়েশনটা যে তৈরি হয়, সেই সিচুয়েশন এর জন্য আমরা যে করতে চাই সেটা হচ্ছে আমাকে মোটিভেট করে এবং একটা এক্সপেক্টেড আউটকামকে রিচ করতে সাহায্য করে। আর এই কোভিড-19 যে করোনা ভাইরাস, এটার পরে আসলে আমরা কি চাই? আমরা ফাইনালি কিন্তু সবাই একটা সময়ের জন্য অপেক্ষা করছি একটা খুব সুন্দর জীবন যাপন করার। এই বদ্ধ জীবন আর কারো ভাল লাগছে না, সবাই মনে হয় মনে মনে কম বেশি অতিষ্ঠ, কি করা যায় এরপরে, কবে শেষ হবে। যাই হোক, ফাইনালি আসলে আমরা চাই একটা খুব সুন্দরভাবে আবার আগের মতো বা আগের চাইতে আরো ভালোভাবে সুন্দরভাবে আমাদের জীবন যাপন করতে। এই হচ্ছে আমাদের আসলে গোল, যে জায়গাটায় আমরা পৌঁছাইতে চাই, যেভাবে আমরা নেক্সট আমাদের স্টপেজটাকে ডিজাইন করতে চাই, বা সেখান থেকে আমি কিভাবে আগাবো সেটাকে ধারণা নিতে চাই। তো আমাদের আসলে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম হচ্ছে দুই ধরনের, একটা ফান্ডামেন্টাল প্রবলেম আর একটা হচ্ছে সিমটমস অফ প্রবলেম। এই দুইটা জিনিসকে বুঝতে পারলে আসলে আমরা এই নেক্সট কি স্টেপে আমরা আগাইতে পারবো সেটা ধারণা নিতে পারবো। তো আর্কিটেকচার ডিজাইনে এই যে কোভিড-19 যেই ধারণাগুলো, যে সমস্যাগুলো, যে রিস্কগুলো আছে, এটাকে কিভাবে মিনিমাইজ করা যায় সেইটা এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে আসলে ফলো করে যেতে হবে। ন্যাশনাল জিওগ্রাফিক বলছে যে আসলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই যে রোগটা, এটা আসলে কিভাবে ট্রান্সমিট করে, এই মানে এরা হচ্ছে ছড়াচ্ছে কিভাবে, এই জিনিসটা যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি তাহলে আমাদের ফিউচার ডিজাইনেও আসলে হেল্প করবে। ন্যাশনাল জিওগ্রাফিক যেটা বলে সেটাকেই সবাই মোটামুটি ফলো করে, যে হচ্ছে তিনটা উপায়ে আসলে রোগ ছড়ায়, যে কোনো ধরনের রোগ ছড়ায়। প্রথম হচ্ছে ডিরেক্ট ছড়ায়, যেটা হচ্ছে পার্সন টু পার্সন। তারপরে ড্রপলেটস এর মাধ্যমে, যে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, এটা হচ্ছে সরাসরি ছড়ানো। ইনডিরেক্ট ছড়ানোটা হচ্ছে যে মানে ফেসিয়াল বা ওরাল কিছু, যে আমি মুখে কিছু খেলাম সেখান থেকে ঢুকলো, সেইভাবে ইয়ে হলো। বা এয়ারবর্ন হতে পারে, যে বাতাসের মাধ্যমে এসে আমার শরীরে ঢুকে পড়লো, এগুলো হচ্ছে ইনডিরেক্ট। আর থার্ড হচ্ছে ভেক্টর, মানে যেরকম ইনসেক্টস এর বাইটসে হইতে পারে, কিংবা হচ্ছে অন্য কোনো পশুর মাধ্যমে ট্রান্সমিট হইতে পারে, সরি, কিংবা এরকম একটা ইনফেক্টেড এরিয়া আছে, সেই এরিয়াটা আমি ক্রস করার সময় সেখান থেকে আমার হতে পারে। তো এই ব্যাপারগুলোর সম্পর্কে যদি আসলে পরিষ্কার ধারণা থাকে, তাহলে ডিজাইন করার সময় হেল্প করবে যে আমাকে আসলে কোন সিচুয়েশনটার জন্য কিভাবে আমি প্রিকশন নেব, সেই ধারণাগুলো এখান থেকে তৈরি হবে। আব্রাহাম ম্যাসলো নামে একজন সাইকোলজিস্ট ছিলেন, আমেরিকান সাইকোলজিস্ট। উনি আসলে ডিজাইন করার জন্য, মানুষকে মোটিভেট করার জন্য একটা হচ্ছে পিরামিডের ধারণা দিয়েছেন, যে এই স্টেপগুলোকে এগুলোকে ফলো করে গেলে মানুষকে মোটিভেট করাটা ইজি হয়। যে এরকম এইটার একেবারে বটম টায়ারে যেটা আছে, যে সাইকোলজিক্যাল যে নিডসগুলো মানুষের, সেগুলোকে প্রথম ফুলফিল করতে হবে, মানে এয়ার, ওয়াটার, ফুড, শেল্টার, স্লিপ, ক্লদিং, রিপ্রোডাকশন, এই ব্যাপারগুলোকে আমাকে প্রথমে দিতে হবে। তারপর আস্তে আস্তে মানুষের অন্য প্রয়োজনগুলোকে মেটাইতে হবে। সেগুলো হচ্ছে আসলে মানুষকে মোটিভেট করে, যে তার ফাইনালি যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনে তাকে হেল্প করে, যে মানুষ আসলে ফাইনালি যেই জায়গাটায় থাকতে চায়, প্রত্যেকটা মানুষের যে নিজস্ব স্বপ্ন থাকে, সেই জায়গাটাকে তার নিয়ে যেতে চায়।
ঠিক আছে? তো এইটার উপর বেস করে আসলে হচ্ছে আমাদের ডিজাইন গুলোকে একটা মানে গাইড করবে যে আসলে এই জিনিসগুলো মাথায় নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করা সহজ হবে। আরেকটা ব্যাপার আছে যে যেখানে আমরা যে কোনো মানুষ যখন কোনো একটা হোটেলে যদি থাকতে চায় তাহলে এটা একটা দেখা গেছে যে 3 ধরনের চিন্তা ভাবনা থেকে মানুষ হোটেলটা চুজ করে। এই হসপিটালিটি সে কিভাবে নেবে সেটা চুজ করে। একটা হচ্ছে যে সে ট্রাভেল করবে, তার কিছু বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল হলেই সেখানে সে থাকবে। আবার তার কাছে সেকেন্ডারি একটা হতে পারে যে সে কিছু তার ট্রাভেলের সঙ্গে সার্টেন কিছু ব্র্যান্ডের সঙ্গে তার কিছু ডিফারেন্সিয়েট তার থাকতে পারে যে হচ্ছে আমি এই চয়েসগুলা থাকলে আমার হবে। আর ফাইনালি আর একটা হচ্ছে চয়েস থাকে মানুষের যে একেবারে স্পেসিফিক কিছু ব্র্যান্ডের বাইরে মানুষ যেতে চায় না, মানে হসপিটালিটি বা সে যে কি সুযোগ বা সুবিধাগুলো নিতে চায়, কি ধরনের হসপিটালিটিটা সে অ্যাভেল করতে চায়, সেটার জন্য তার কিছু স্পেসিফিক চিন্তা ভাবনা থাকে। এইগুলা আসলে গাইড করে হসপিটালিটি ডিজাইন করার ক্ষেত্রে। কোভিড-19 এইখানে যখন আমরা এইটাকে নিয়ে অ্যাড্রেস করে যখন ডিজাইন করব, এটার প্রথম এবং শেষ কথা হচ্ছে যে হোটেল যে এক্সপিরিয়েন্স, এটাকে সেফ একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে হবে। যে হোটেলে যখন যে গেস্টটা আসবে সে যেন ফিল করতে পারে যে এই হোটেলটা তার জন্য সেফ। সে শুরু থেকে হোটেলের সে যখন হচ্ছে রিসেপশন থেকে বা সে যখন ওয়েলকাম হচ্ছে হোটেলে, সেখান থেকে শুরু করে সে রুমে থাকা পর্যন্ত প্রতিটা স্টেপে সে যেন সেফ ফিল করে, সে যেন মানসিকভাবে ফিল করে যে সেই হোটেলে থাকাটা তার জন্য সেফ। এইরকম একটা ব্যাপার হোটেলের ডিজাইনে আনতে হবে। তো এটা করতে গেলে আসলে এই ডিজাইনগুলো করতে গেলে আমাকে আসলে একটা ম্যাপিং তৈরি করতে হবে হোটেল ডিজাইনে। আসলে কিভাবে হোটেল এমপ্লয়ি টু এমপ্লয়ি এবং এমপ্লয়ি টু কাস্টমার এবং কাস্টমার টু কাস্টমার এরা কিভাবে একজন আরেকজনের সঙ্গে ইন্টারাকশন করে, এই জিনিসগুলোকে আমাকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। যে হোটেলে একটা ব্যাপার আছে যে এমপ্লয়িরা একটা ডিফারেন্ট ডোরওয়েতে ঢোকে আর কাস্টমাররা হোটেলে হচ্ছে এন্ট্রি নিচ্ছে একটা ডিফারেন্ট গেট দিয়ে। তো নর্মালি ব্যাক ডোর দিয়ে এমপ্লয়িরা ঢুকছে আর ফ্রন্ট ডোর দিয়ে ঢুকছে কাস্টমাররা। তারপর এমপ্লয়িরা সাপোর্ট দিচ্ছে আর সেই সাপোর্ট বা সেই হসপিটালিটিটা অ্যাভেল করছে হচ্ছে কাস্টমার। এরা একটা জায়গায় যে আসলে হচ্ছে মিট করার যে জায়গাগুলো এখানে আসলে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন জায়গাগুলোতে এরা মিট করে, যে একে একজনের সঙ্গে ইন্টারাকশন হইতে পারে, যে যেরকম রিসেপশনে হইতে পারে, রেস্টুরেন্টগুলোতে হইতে পারে, বারে হইতে পারে, বা অন্যান্য যেসব সার্ভিসেস আছে সেগুলোতে হইতে পারে। হোটেল ডিজাইনের ক্ষেত্রে নর্মালি কখনো প্রেফার করা হয় না যে একটা এমপ্লয়ি যে কোনো মুহূর্তে একটা কাস্টমারের সামনে করুক, তাই সবসময় একটা ডিস্টিংক্টলি একটা সেপারেশন রাখা হয় দুইটা যে প্রয়োজন ছাড়া এমপ্লয়ি কখনো কাস্টমারের সামনে যাবে না। তো এই ইন্টারাকশনের যে ম্যাপটা এটা টোটালি বুঝতে হবে এবং হচ্ছে সেই অনুযায়ী স্পেসগুলোকে ডিজাইন করাটা প্রয়োজন। স্পেস ডিজাইন করতে গেলে মানে এই ব্যাপারগুলোকে ডিজাইন করতে গেলে আমাকে যদি হচ্ছে সেটাকে সঠিকভাবে ডিজাইন করতে হয়, তো এটা 3টা ব্যাপার আমাকে এখানে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল কিছু ব্যাপার আছে, মেন্টাল এবং সোশ্যাল। 3টা জায়গা থেকে এই নজর দিয়ে এটাকে খেয়াল রাখতে হবে। ফিজিক্যালি কিভাবে এটাকে আমরা ইয়ে করতে পারি, যে আমাদের আগের চাইতে স্পেসগুলোকে অনেক বেশি যদি আমরা লার্জ এবং ওপেন স্পেস হিসেবে যদি এটাকে আমরা ডিজাইন করতে পারি, যাতে হচ্ছে একটা ডিডেন্সিফাইং এর ব্যাপার ক্রিয়েট করতে পারি, সেজন্য হচ্ছে আমাদের যত স্পেসগুলোকে যত বেশি খোলামেলা করতে হবে সেটার একটা ব্যবস্থা করা যেতে পারে। এন্ট্রান্স এবং এক্সিট ওয়ান ওয়ে, মানে আমি একটা দিক দিয়ে ঢুকে আরেকটা দিক দিয়ে বেরোয় যাবো, এরকম একটা ডিজাইন একটা হচ্ছে সার্কুলেশন থাকতে হবে এবং কন্ট্যাক্টলেস কিন্তু হিউম্যান টাচ থাকতে হবে, এরকম ভাবে ডিজাইন করতে হবে যে আমি প্রত্যেকটা সার্ভিস আমি নিচ্ছি কিন্তু সেখানে যেন আবার একজন
হেল্প করার মতো কোনো একজন পার্সন যেন থাকে। টাচলেস টেকনোলজি এবং স্মার্ট সলিউশনগুলোকে আমাদেরকে মানে যত বেশি পারা যায় তত বেশি এখানে ইনকর্পোরেট করতে হবে। স্টেয়ারের কে যত সম্ভব এনকারেজ করা উচিত, যে মানে লিফট ব্যবহার বা এসকেলেটর ব্যবহার না করতে দিয়ে, এসকেলেটর হতে পারে এবং লিফটের চাইতে স্টেয়ারকে এমনভাবে ডিজাইন করা উচিত যেখানে আসলে গেস্টরা মানে সেই স্টেয়ারগুলোকে ব্যবহার করতে বেশি আগ্রহী হবে। স্পেশালি নিচের দিকের ফ্লোরগুলোতে, সুইমিং পুলে যাওয়ার জায়গা হতে পারে বা কমন রেস্টুরেন্ট, অল ডে ডাইনিং কিংবা ব্যাংকুয়েট হল, এইসবগুলোতে জায়গাগুলোতে যাওয়ার লিফটের চাইতে বড় গ্র্যান্ড স্টেয়ার দিয়ে যদি হচ্ছে ডিজাইন করা যায় তাহলে এটা গেস্টরা অনেক বেশি এনকারেজ হবে এই স্টেয়ার ব্যবহার করার জন্য। চিন্তা করে রাখতে হবে যে থার্মাল কমফোর্ট, লাইট কমফোর্ট এবং হচ্ছে অ্যাকোস্টিক্যাল কমফোর্ট থেকে যে যত বেশি সম্ভব যে আউটডোর এয়ারকে, কারণ আমরা এই ব্যাপারটা বারবার শুনতে পাচ্ছি যে যখন আমরা এসি ব্যবহার করি তখন এসির ভেতরে বাতাসটা রিসার্কুলেট হওয়ার কারণে এই ভাইরাসটার সংক্রমণের হার বেড়ে যায়। তো আউটসাইড এয়ার যদি আমরা এই ব্যবহারটা বেশি করতে পারি তাহলে এটার হচ্ছে মানে থার্মাল কমফোর্ট কিছু আসতে পারে। যেরকম এটার একটা উদাহরণ হিসেবে আমার মনে হতে পারে যে হচ্ছে সিঙ্গাপুরের যে চাঙ্গি এয়ারপোর্ট, এখানে বেশ কিছু স্পেস ডিজাইন করা আছে যেগুলো হচ্ছে সবই আউটডোর এয়ারের সঙ্গে সরাসরি সম্পর্কিত, যেখানে সরাসরি এসির ব্যবস্থা নেই কিন্তু হচ্ছে আউটডোর এয়ারটা খুব সুন্দরভাবে সার্কুলেশন হচ্ছে। এরকম কিছু স্পেস আমরা চিন্তা করতে পারি। লাইটিং কমফোর্টটা অবশ্যই এবং অ্যাকোস্টিক কমফোর্ট অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলোকে ক্লিনিং এর ব্যাপারগুলোতে মারাত্মকভাবে সতর্ক থাকতে হবে যে এটা যত বেশি ক্লিনিং কিছু প্রোগ্রাম নেওয়া যেতে পারে। বাফে সিস্টেমটাকে যত পারা যায় ডিসকারেজ করা হচ্ছে, কারণ হচ্ছে বাফেতে যেটা হয় যে একই জায়গা থেকে সবাই খাবার নিচ্ছে, প্রত্যেকেই দেখা যাচ্ছে যে একই চামচটা ব্যবহার করছে, এখান থেকে একটা সংক্রমণের সুযোগটা বেশি হতে পারে। সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারাটা ভালো। গ্র্যাব অ্যান্ড গো টাইপের হচ্ছে ব্যাপারটাকে বেশি এনকারেজ করা যেতে পারে। ডিজাইনে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সেইগুলোতে চেঞ্জ আনতে হবে। ইজি, ক্লিনেবল, সাস্টেনেবল ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করতে হবে। ডিজাইনে খেয়াল রাখতে হবে যত বেশি জয়েন্ট কম থাকে বা সিমলেস যেই ম্যাটেরিয়ালগুলো দিয়ে কাজ করা যায় সেগুলোকে এনকারেজ করা উচিত, যে ইউজ করা উচিত সেগুলোকেই বেশি। এই হাইজিন, অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্ট, এই জিনিসগুলোকে হচ্ছে মানে ভিওসি ফ্রি যে পেইন্ট, এই ধরনের পেইন্টগুলোকে আমরা ইউজ করতে পারি। অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্ড সিনথেটিক টেক্সটাইল ফাইবার ইউজ করতে হবে। HACCP সার্টিফাইড যে ম্যাটেরিয়ালগুলো, এইটাকে বেশি প্রাধান্য দিতে হবে। মেন্টালি একটা গেস্টকে আমরা কিভাবে তাকে মোটিভেট করতে পারি, সেজন্য কাস্টমার বা গেস্টকে আগে চাইতে বেশি কিছু চয়েস দিতে হবে, তার কন্ট্রোলে আরো কিছু জিনিস তার হাতে ধরাই দিতে হবে এবং জিনিসটা হবে যে আগের চাইতে আরো বেশি মানে জেনুইন এবং হচ্ছে হিউম্যান হইতে হবে। একটা আমাকে একজন বলছিল যে একবার একটা এটা হচ্ছে রেডিসনের একজনের সঙ্গে ছিলেন হচ্ছেন রেডিসন এশিয়া প্যাসিফিকের হেডার। উনি বলছিলেন যে হোটেলে যখন একজনকে এমপ্লয়িকে রিক্রুট করা হয় তাকে প্রথম দেখা হয় সে আসলে হাসতে পারে কিনা। সে যদি হাসতে না পারে তাহলে তাকে নেওয়া হয় না। তাহলে হাসিটা দিয়ে আসলে সে হচ্ছে কতটা জেনুইন, কতটা হিউম্যান, এটা আসলে প্রকাশ পায়। তো সুন্দর করে হাসির ব্যাপারটা আসলে সবার আগে যারা হোটেলে কাজ করে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়। আর
হোটেলের যে এক্সপিরিয়েন্স গুলোকে গেস্টদের জন্য যত বেশি পারা যায় এটাকে পার্সোনালাইজ করা, যে ইনফ্যাক্ট টেকনোলজি দিয়ে যেটা হয় যে হচ্ছে গেস্টকে যতখানি পারা যায় যে তার নিজেকে ইনভলভ করে দেওয়াটা, যে সে নিজে নিজেই অনেক কিছু করতে পারছে, এরকম ব্যাপারগুলোকে হচ্ছে বেশি এনকারেজ করা যেতে পারে। সোশ্যালি কিভাবে মোটিভেট করা যেতে পারে, যে আগের চাইতে স্পেস গুলাকে আরো বেশি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে যদি এটা ব্যবহার করা হয়, সিঙ্গেল সিটিং এর মানে রেস্টুরেন্ট গুলাতে সিঙ্গেল সিটারের চাইতে মানে সিঙ্গেল সিটারকে বেশি এনকারেজ করা যায়, শেয়ার্ড সিটিং গুলাকে যত বেশি পারা যায় কমায় ফেলা। নর্মালি যেটা হয় যে ডেস্টিনেশন হোটেলগুলোতে আসলে গ্রুপ অফ পিপল একসঙ্গে অনেক সময় যায় রেস্টুরেন্টগুলোতে ইউজ করে, কিন্তু বিজনেস হোটেলগুলোতে নর্মালি যায় যে আসলে একা একা ট্রাভেল করে বেশি, তো সেই সব ক্ষেত্রে আসলে সিঙ্গেল সিটিংটা অনেক বেশি এনকারেজ, আসলে যে সেটাকে ডিজাইন করাটা অনেক বেশি বেটার। এবং এখন কোভিড সিচুয়েশনে এটা মনে হয় আরো বেশি এই ব্যাপারটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যেতে পারে। আর স্পেস গুলাকে যত বেশি প্রাইভেট করা যায়, যে কিছু স্ক্রিন ইউজ করে, পোর্টেবল ওয়াল বা প্যানেল এগুলা ব্যবহার করে সেপারেশনটাকে আরো বেশি এনশিওর করা যেতে পারে। আর যেটা হচ্ছে যে প্রত্যেকটা হোটেলে একটা ডেজিগনেটেড ক্লিনিং সুপারভাইজার এরকম একটা নতুন একটা পদ তৈরি হতে পারে। প্যান্ডেমিক সিচুয়েশন বা এই কোভিড সিচুয়েশনে যেটা আসলে দেখা যাচ্ছে যে এই গত 4 মাসের ব্যাপারগুলোতে যেটা দেখা যাচ্ছে যে হোটেল আর লাইকলি টু হ্যাভ লেস পিপল, মোর প্রাইভেসি অ্যান্ড ক্লিনেস্ট রুম অ্যারাউন্ড। বিলাভ স্পেস লাইক দ্য হোটেল লবি, বার, এই জিনিসগুলো এখন হচ্ছে নাই হয়ে যেতে পারে। যে এই জিনিসটা আমাদের যে অনেক সময় একটা স্থানীয় হোটেলে, ঢাকার অনেক হোটেলে শুধুমাত্র লোকজন যাচ্ছে যে একটা বার ব্যবহার করার জন্য, কিন্তু ভবিষ্যতে এরকম হইতে পারে যে বার ব্যাপারটাই আর হোটেলে নাই, এটাকে অন্য কোনোভাবে হয়তো ট্রিট করা যেতে পারে। যে কারণ এখান থেকেও আসলে এই স্পেশালি করোনা ভাইরাসটা ছড়ানোর সুযোগটা অনেক বেশি। হোটেলের রেস্টুরেন্টের যে সিটিং ক্যাপাসিটিকে লিমিটেড করে দেওয়া হয় যেতে পারে, যে আরো বেশি যদি আমরা জায়গাটাকে বেশি স্প্রেড করতে না পারি তাহলে সেক্ষেত্রে সিটিং ক্যাপাসিটিকে লিমিটেড করে দেওয়া যেতে, ইন রুম ডাইনিংটাকে বেশি হচ্ছে এনকারেজ করা যেতে পারে। যে কিন্তু সেখানে যদি আবার দেখা যায় যদি অ্যাডিশনাল চার্জ যদি যোগ হয় তাহলে হয়তো গেস্টরা এটাতে যাবে না, সেজন্য একই রকম চার্জ মানে রেখে আগের চার্জটা রেখে যদি ইন রুম ডাইনিংটাকে এনকারেজ করা যায় তাহলে এটা আরো বেশি ভালোভাবে কাজ করে। হোটেলে যে মিনি বারটা থাকে এইটা হয়তো বদলে যেতে পারে ম্যাক্সি বারে। হোটেলে যত ধরনের অ্যামিনিটিজ আছে সবগুলাকে এখানে অ্যাকোমোডেট করা হয়। আগে হয়তো অন কল বা হচ্ছে মানে হাউসকিপিং কে জিজ্ঞেস করে অনেক কিছু আনতে হতো, সেই সব ব্যাপারগুলো হয়তো ওই মিনি বারটাকে এটাকে যতখানি পারা যায় এনলার্জ করে সেখানে হয়তো অ্যাকোমোডেট করে রাখা যেতে পারে। কারণ এখন যেটা আছে যে আগের মতো ওই মিনি বারে এসে যে হাউসকিপিং কে চেক করতে হয় না, যে একটা একটা জিনিস ধরে ধরে যে গেস্ট এটাকে ইউজ করছে কি করে নাই, এখন এটা অটোমেটেড সিস্টেম চলে আসছে। তো এটা আমার মনে হয় না যে এটা অ্যাকোমোডেট করা কোনো ডিফিকাল্ট ব্যাপার হবে। জিম, স্পা এই ব্যাপারগুলোকে ইউজটাকে বেশি লিমিটেড করে এবং হচ্ছে আরো স্ট্রাকচার্ড ওয়েতে এটাকে চিন্তা করা যেতে পারে। হয়তো দেখা যেতে পারে যে স্যুট রুমের সঙ্গে এইগুলাকে ইনকর্পোরেট করা যেতে পারে, যে এগুলাকে গেস্টকে এই কমন জিম বা স্পা ইউজ করতে না দিয়ে তার হয়তো স্যুট রুমের সঙ্গে বা ওই হলিউড রুমের সঙ্গে হচ্ছে হয়তো এগুলাকে এই টয়লেট গুলাকে আরেকটু এনলার্জ করে রুমের ভেতরে জায়গাটা একটু বাড়িয়ে দিয়ে এই ব্যাপারগুলো হয়তো ইনকর্পোরেট করলে এই সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করা যেতে পারে। তো মূল ব্যাপারটা আসলে দেখা যাচ্ছে যে আমরা আসলে স্পেস ডিজাইন করব নাকি টেকনোলজিকে ইনকর্পোরেট করব, এই একটা ব্যাপার নিয়ে আসলে একটা কনফিউশন দেখা যাচ্ছে। যে আর্কিটেকচার
করতে গেলে বা আর্কিটেক্টদের কাজ তো আসলে হচ্ছে স্পেস ডিজাইন করা, টেকনোলজিকে ডিজাইন করা আর্কিটেক্টের কাজ না। কিন্তু আর্কিটেক্ট যেটা করবে যে টেকনোলজিকে আসলে ইনকর্পোরেট করবে তার ডিজাইনে। সে তো স্পেস সুন্দর সুন্দর ডিজাইন করবে, করে তার ভিতরে টেকনোলজি যত যে ব্যাপারগুলো আছে সেগুলোকে যত বেশি পারা যায়, যা যা আছে পৃথিবীতে যা তৈরি হচ্ছে বা নতুন কিছু চাহিদাপত্র সে যারা ইনভেনশন করে, নতুন টেকনোলজি ইয়ে করে, হয়তো তাদের কাছে হচ্ছে আর্কিটেক্টরা জানাবে যে এই জিনিস আমার দরকার, এরকম হলে ভালো হতো, এরকম কিছু জিনিস আসতে পারে। যাক, আমি অনেক প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমার কিছু রেকমেন্ডেশন আছে যে কিভাবে এই জিনিসগুলোকে করা যায়। আমি অনেকখানি বলে ফেলছি, তারপরেও কিছু বলি যে আমাকে আসলে অ্যাডাপ্ট করতে হবে এবং সাস্টেইন থাকতে হবে। কারণ আর ফ্লেক্সিবিলিটি হচ্ছে ইজ দ্য কি অফ দ্য সাস্টেইনেবিলিটি। মানে আমাকে ফ্লেক্সিবল ভাবে যদি আমি স্পেসগুলোকে ডিজাইন করতে পারি, সেটা আসলে মোর সাস্টেইনেবল স্পেস হিসেবে এটা ভবিষ্যতে আমাকে হেল্প করবে। আমরা কি কি অ্যাকশন নিতে পারি, যে হোটেলগুলা কি কি অ্যাকশন নিতে পারে যে এই কোভিড সিচুয়েশনকে ওভারকাম করার জন্য। যেহেতু গেস্ট লসে আছে, তো এটাকে কিভাবে এই তারা আরো গেস্টকে টেনে নিয়ে আসতে পারে, সেই জন্য কিছু আমার রেকমেন্ডেশন আছে। এই অ্যাকশনগুলো তারা নিতে পারে। রুম ক্লিনিং এর ব্যাপারটাকে তারা অনেক বেশি জোর দিবে এবং এই ব্যাপারটাকে তারা হাইলাইট করবে। ইউভি লাইট দিয়ে ডিসইনফেক্ট করা যেতে পারে, এটা একটা ব্যাপার থাকতে পারে। অ্যাডিশনাল ক্লিনিং মানে আসতে পারে, যে একটা রুম ডেইলি হয়তো একবার ক্লিন করা হয়, কিন্তু এটাকে এখন হয়তো একাধিকবার এটাকে ক্লিন করার প্রয়োজন হতে পারে। গেস্টকে র্যাপিড কিট দিয়ে টেস্ট করা যেতে পারে চেক ইনের সময়। এটা হয়তো বাংলাদেশে বা কোনো দেশে এখনো এটাকে এনকারেজ করা হয়নি, র্যাপিড টেস্ট কিট দিয়ে টেস্ট করাটা, কিন্তু হোটেলে এটা হইতে পারে যে এটাকে যদি প্রপার কোনো টেস্ট কিট পাওয়া যায় তাহলে সেটা দিয়ে চেক ইনের সময় গেস্টকে টেস্ট করে নেওয়া যেতে পারে। তার টেম্পারেচারটাকে চেক করে নেওয়া উচিত। গেস্টকে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার অফার করা যেতে পারে। বার, লবি, রেস্টুরেন্ট এই জায়গাগুলোতে হচ্ছে আগের চাইতে কম সিট এবং টেবিলকে দেওয়া, যাতে হচ্ছে লোকজন সহজে বসতে না পারে, যে তার রুমে চলে যায়। যত পারা যায় যে আসলে তাদেরকে মানে পাবলিক এরিয়াতে ডিসকারেজ করা, তাদেরকে রুমে ফেরত পাঠায় দেওয়ার মতো ব্যাপার তৈরি করতে হবে। এমপ্লয়িরা সবসময় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরবে, মাস্ক পরে থাকবে। মাস্ক এবং হচ্ছে এই পিপি গেস্টদেরকেও অফার করা যেতে পারে, ফ্রি দেয়া যেতে পারে। নর্মালি গেস্ট যখন রুমে থাকবে তখন হাউসকিপিং যেন কোনো অবস্থাতেই গেস্টের রুমে না যায়, এই ব্যাপারগুলোকে এনশিওর করতে হবে। মানে আসলে যত পারা যায় যে এমপ্লয়িদের এক্সপোজার টু দ্য গেস্ট এটা কমায় ফেলতে হবে। আর কমপ্লিটলি অটোমেটেড একটা সিস্টেম হোটেলে দাঁড় করানো উচিত। টাচলেস বা টাচ ফ্রি যত টেকনোলজি আছে সবগুলোকে ইনকর্পোরেট করা উচিত। তারপরে গেস্টেরও উচিত যে সে আসার সময় তার যে সে কোভিড ফ্রি কিনা এই ব্যাপারগুলো সে ডিক্লেয়ার করবে। এখানে হয়তো কোনো একটা কার্ড থাকতে পারে যেখানে সে ডিক্লেয়ার করবে যে আমি কোভিড ফ্রি। নর্মালি যেরকম একটা কার্ডে সে তার নাম ঠিকানা দিয়ে হোটেলে যখন চেক ইন করে সেরকম একটা ব্যাপার থাকতে পারে যে আর একটা ডিক্লারেশন কার্ড থাকবে যে সে একটা কোভিড ফ্রি। এটা অন্যান্য গেস্টদেরকে আসলে সাহস দেবে যে এই হোটেলে এই জিনিসগুলোকে চেক করা হচ্ছে। ইন রুম ডাইনিং সার্ভিসকে এটাকে যত পারা যায় এনকারেজ করা দরকার। এখন টাচলেস টেকনোলজি এটা এনকারেজ করার কথা আমি বেশ কয়েকবার বলছি। তো এই জিনিসগুলো কিরকম হতে পারে সেটার একটা ধারণা আমি দিই যে জেস্টার রিকগনিশনের মাধ্যমে টাচলেস টেকনোলজি আছে।
সেন্সিং, টাচলেস সেন্সিং সিস্টেম হবে, বা ভয়েস রিকগনিশন হতে পারে, ফেসিয়াল রিকগনিশন বা পার্সোনাল ডিভাইসের মাধ্যমে এই টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করে যেতে পারে। আগে যেরকম আমরা দেখতাম যে রিসেপশনে যখন একটা গেস্ট আসলো চেক ইন করার জন্য, তো সেখানে এখন এনকারেজ করা যেতে পারে, এখানে সরি আমার এখানে যে এটা ট্যাগটা ভুল হয়ে গেছে, মানে রিসেপশনে টাচলেস টেকনোলজি যে চেক ইন কাউন্টার থাকবে, সেখানে আগে যেখানে দুজন থাকতো সেখানে হয়তো আরো ইয়েকে রিসেপশনিস্টকে কমিয়ে দিয়ে গেস্ট নিজে নিজে চেক ইন করবে, এই ব্যবস্থাটাকে এনকারেজ করা। যে সেখানে একটা হচ্ছে হয়তো আগে হয়তো গেস্ট যেটা করছে যে এই ট্রিপ অ্যাডভাইজার কিংবা booking.com এর মাধ্যমে সে হয়তো বুকিং দিয়ে হোটেলে আসছে, এবার চেক ইন করার সময় তার হচ্ছে চেক ইন কাউন্টার থাকবে সেপারেট, যেখানে সরাসরি টাচ ফ্রি ভাবে চেক ইন করে যেতে পারে। যদি কোনো প্রয়োজন পড়ে ওখানে একজন হয়তো অ্যাসিস্ট্যান্ট করার মতো লোক থাকবে। এলিভেটর গুলোতে যত সম্ভব কম ইউজার মানে এনকারেজ করতে হবে যে ইউজার যেন হচ্ছে একসঙ্গে কম ইউজার যেন এলিভেটর গুলোতে ওঠে, এবং টাচলেস কল বাটন সিস্টেমটাকে এলিভেটরে ইনকর্পোরেট করতে হবে। ডিসইনফেকশন সিস্টেমটাকে যেটা হবে ইলেকট্রোস্ট্যাটিক ডিসইনফেকশন মিস্টারকে এটা ইন্ট্রোডিউস করা যেতে পারে। এটা ট্র্যাডিশনাল সিস্টেমের চাইতে এই সিস্টেমটাকে এখন কিছু কিছু জায়গায় অলরেডি ব্যবহার করা শুরু হয়ে গেছে। রেস্টুরেন্টও আসলে যেটা শো কিচেন বা ওপেন কিচেন যেটা থাকে, সেখানে যেন গেস্টদেরকে সেখানে যত পারা যায় কম যেতে এনকারেজ করা উচিত, এবং একটা পারলে সেখানে একটা বাফার বা ব্যারিয়ার তৈরি করা। মেনু কার্ড সিস্টেমটাকে বাদ দিয়ে দেওয়া উচিত, সেখানে আসবে সরাসরি, যদি কোনো অ্যাটেন্ডেন্স থাকে সে এসে সরাসরি অর্ডার নিয়ে চলে যাবে, অথবা গেস্ট যেটা করতে পারে যে সে তার ফোনের মাধ্যমে সে কোনো অর্ডার প্লেস করতে পারে। লেস ক্রাউডেড রেস্টুরেন্টকে ডিজাইন করা উচিত, যে আগের চাইতে যে সিটিং গুলো ছিল যেটাকে যত বেশি কমিয়ে ফেলা যায় এবং যত বেশি সিঙ্গেল সিটার সম্ভব সেটা দিয়ে ডিজাইন করা উচিত। মানে শেয়ার্ড টেবিল বা শেয়ার্ড সোফা, শেয়ার্ড সিটিংটাকে যত পারা যায় অ্যাভয়েড করাটা উচিত। অলরেডি এই সিস্টেমগুলোতে আমরা কিছু কিছু টাচলেস সিস্টেমে অলরেডি আমরা অভ্যস্ত হয়ে গেছি, যে আমাদের ফোনে যেই সিস্টেমটা থাকে সেখান থেকে আমি সরাসরি পেমেন্ট করতে পারি, যে ফোনটাকে টাচ করে আমার ফোনটাকে থেকেই সরাসরি করতে পারি, যে সেখানে হোটেলের কোনো ইকুইপমেন্ট আমি টাচ না করেই শুধুমাত্র এটাকে আরএফআইডি সিস্টেম বা অন্য কোনো ওয়াইফাই সিস্টেম বা রিমোট সেন্সিং সিস্টেমে এটাকে পেমেন্ট ট্রান্সফার হতে পারে। ডিএফডব্লিউ এয়ারপোর্টে অলরেডি টয়লেটে ইউজার কাউন্টার ইনস্টল করা হয়েছে, যে টয়লেটে ঢোকার আগে আমি দেখতে পারবো যে আমার টয়লেটে কজন লোক আছে, এটা খোলা মানে ইউজ করার মতো আরো কোনো স্পেস ফাঁকা আছে কিনা এটা আমি আসলে বাইরে থেকেই দাঁড়িয়ে দেখতে পারবো, ভেতরে যে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে না, কারোর সঙ্গে গুতাগুতি করতে হবে না। এটা হোটেলেও ব্যবহার করা যেতে পারে। প্রক্সিমিটি সেন্সর অলরেডি মার্কেটে চলে আসছে, যে এরকম একটা সেন্সর যেটা হচ্ছে নর্মালি গ্রিন কালার থাকে, এর যদি যে সোশ্যাল ডিস্টেন্সে যে কথাটা বলা হচ্ছে যে 2 মিটার বা 3 মিটার যেটাই বলা হোক, ওই দূরত্বের চেয়ে কাছে চলে আসলে এই সেন্সরটা লাল হয়ে যাচ্ছে। এটাকে রিসেপশন কিংবা রেস্টুরেন্ট এই সব জায়গাতে এটা ব্যবহার করা যেতে পারে। কিলেস এন্ট্রি বা সেফটি সিলস এগুলোকে ইনকর্পোরেট করা যেতে পারে, যে আমার ফোনে যখন আমি ফোনের মাধ্যমে আমি যখন চেক ইন করছিলাম রিসেপশন থেকে,
তখন অলরেডি আমার ফোনে আমি ইনস্টল ডেটা ট্রান্সফার হয়ে গেছে যে আমার জন্য রুম কোনটা এবং আমার জন্য ডেজিগনেটেড রুম কোনটা। সেই রুমের যে কি সেটা অলরেডি আমার হচ্ছে ফোনটাকে চিনে ফেলছে। আমি এসে এই একটা প্রক্সিমিটি সেন্সর থেকে তার কাছাকাছি গেলে রুম অটোমেটিক্যালি রুমের দরজা খুলে যাবে। এটার জন্য এখন আর আলাদা কোনো কি কার্ড বা RFID সিস্টেমের আর প্রয়োজন নেই। ইলেকট্রোস্ট্যাটিক ডিসইনফেকশন জিনিসটাকে ইউজ করা যেতে পারে। এটা এনকারেজড এখন, যে যত বেশি করা যায় এটা নাকি বেটার কাজ করছে। খাবারের যে ব্যাপারটা, যে ইনরুম ডাইনিং মানে আগে যেটা করা হতো যে হচ্ছে ট্রেতে করে ইয়েতে করে খাবার নিয়ে এসে ভেতরে দিয়ে যেত, সেটার চাইতে হচ্ছে স্পেশালি প্যাকড রুম সার্ভিসকে এখন এনকারেজ করা হচ্ছে। পার্সোনাল যে ইকুইপমেন্ট আছে যেরকম মোবাইল ফোন বা ট্যাব, এই ধরনের গেজেটগুলোকে ডিসইনফেকশন করার জন্য কিছু গেজেট অলরেডি মার্কেটে চলে আসছে। সেগুলো হয়তো হোটেলের লবিতে থাকলে গেস্টরা গেজেটগুলোকে ভিজিট করে নিতে পারে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো ফাইনালি আমি আবার বলি যে আসলে আর্কিটেক্ট তার স্পেসটা ডিজাইন করবে, সে তার স্বপ্ন নিয়ে তার কনসেপ্ট অনুযায়ী ডিজাইন করবে এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করবে যে যতটা পারা যায় টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করা যায়, এবং তার যদি প্রয়োজন পড়ে আর নতুন কোনো টেকনোলজি, সেই আইডিয়াগুলো সে ইনভেন্টরকে দিতে পারে। ইনভেন্টররা তার জন্য নতুন আরো কিছু টেকনোলজি তৈরি করে দিতে পারে। তো যাই হোক, আজকের এই অনেক বকবক করলাম, তো বকবকটা শেষ করি নরমান ফস্টারের একটা বাণী দিয়ে। As an architect, you design for the present with awareness of the past for the future, which is essentially unknown. Thank you and wish you all happiness and health.